আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম মডার্ন রাঁধুনি কিচেনে। আজকে আমরা রান্না করব সোয়াবিন। এরকম গামা গামা করে সুন্দর করে রান্না করব। ঠিক আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করি। প্রথমে কড়াইতে আমরা এরকম পানি ফুটিয়ে নিব, তারপর সোয়াবিন ঢেলে দিব। 5 থেকে 6 মিনিট আমরা জাল করে নিব, তারপর দেখবেন এরকম ফুলে উঠবে। একটা জালিতে ঢেলে ফেলে পানি ঝরিয়ে নেবেন আর সাদা পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপর চিপড়ে উঠাই নেবেন। কড়াইতে দিয়ে দেবেন তেল, তারপর একটু নাড়াচাড়া করে নেবেন। কেটে রাখা আলুগুলো ঢেলে দেবেন। সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লবণ, তারপর নাড়াচাড়া করে দিবেন। তারপর ভালো করে লাল করে ভেজে নেবেন। এরকম লাল করে ভেজে নেওয়ার পরে উঠায় রাখবেন। এই তেলের ভিতর 2 টুকরা দারচিনি, 2 টুকরা লবঙ্গ নিয়ে নেবেন, তারপর একটু নাড়াচাড়া করে দিবেন। বড় দেখে 2টা পেঁয়াজ কুচি ঢেলে দেবেন। তারপর একটু লালচে করে ভেজে নেবেন। 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর একটু নেড়ে দেবেন। মশলাটা এরকম করে একটু কষিয়ে নেবেন, ভালো করে নাড়াচাড়া করে এরকম ভাবে কষিয়ে নেবেন। 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লঙ্কার গুঁড়া, এরপরে নাড়াচাড়া করে নেবেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিতে হবে। তারপর নাড়াচাড়া দিয়ে আলুগুলো একটুখানি কষিয়ে নিয়ে পানি ঢেলে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু সিদ্ধ করা পর্যন্ত। তারপর একটু ঢাকনা উঠায়া 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেব আস্ত। পর নাড়া দিয়ে আবার ঢেকে দেব পানি শুকনো হওয়া পর্যন্ত। এরকম যখন পানি শুকায় যাবে তখন সয়াবিনগুলো ঢেলে দেব। তারপর নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার ঢেকে রাখবো। তারপর জিরা গুঁড়া দিয়ে দেবো উপর দিয়ে ছিটিয়ে। তখন এরকম পানি টেনে গামা গামা হয়ে যাবে। তারপর গ্যাসের চুলা অফ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন খাবারটার লুক এত টেস্টি, এত মজা। নিজেরাই দেখুন এর লুকটা এত হয়েছে, অ্যামেজিং, এত ভালো হয়েছে খেতে, আমি তো অবাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।